হ্যালো ড্রাইভার সাহেব, আপনি কই? ম্যাডাম আমি আসতেছি, আর মাত্র 10 মিনিট লাগবে ম্যাডাম। আপনার জন্য কি আমি 10 মিনিট দাঁড়াই থাকবো রাস্তায়? আপনার আশা লাগবে না, আমি রিক্সা নিয়ে চলে যেতেছি। ভাইয়া যাবেন? হ্যাঁ যাবো। কোথায় যাবেন? এই সামনে স্টপ কর। হ্যাঁ উঠে। ভাইয়া ভাড়া কত? ম্যাডাম 30 টাকা। ভাইয়া আমার কাছে তো খুচরা টাকা নেই, আপনার কাছে 1000 টাকা ভাঙতে হবে। না ম্যাডাম, আমার কাছে 1000 টাকা নোট ভাঙতে হবে না। আমার কাছে তো কোনো খুচরা টাকা নেই, তো এখন কি করি? আচ্ছা আপনি পুরাই ডাইরেক্ট খাবেন। ম্যাডাম এটা আপনি কি বুঝতেছেন? আমার ভাড়া তো মাত্র 30 টাকা, আমি 1000 টাকা নোট নেই কি করে? আপনি বরং টাকাটা আপনার কাছে রেখে দেন, পরে যদি কখনো দেখা হয় আপনি আমার 30 টাকা দিয়ে দিন। আপনার সাথে যদি আমার আর কখনো দেখা না হয় তাহলে তো আমি দাবি তলে থেকে গেলাম। ম্যাডাম আপনি দাবির তলে থাকবেন কেন? এই টাকার প্রতি আমার কোনো দাবি নেই। ভাইয়া আপনি অনেক ভালো মানুষ, আপনার জায়গায় যদি অন্য কেউ হয়তো ঠিকই টাকাটা নিয়ে নিত। ম্যাডাম আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, অন্যের টাকার উপর আমার কোনো লোভ নাই। ভাইয়া আপনার কথা শুনে আমি মুগ্ধ, থ্যাংক ইউ। এই খালি। আরে ভাইয়া আপনি? জি ম্যাডাম, আজকে আপনার সাথে আবার দেখা হয়ে গেল। আজকে কোথায় যাবেন? আজকে রিক্সায় করে সারাদিন ঘুরবো, আপনাকে কয় টাকা দিতে হবে? ম্যাডাম আমি তো সারাদিনে 700-800 টাকা ভাড়া মারি, আর যেহেতু আপনি সারাদিন আমার রিক্সায় ঘুরবেন, আমারও পরিশ্রম কম হবে, আপনি আমাকে 500 টাকা দিন, উঠেন। আচ্ছা ঠিক আছে চলেন। এই নেন আপনার আগে 30 টাকা, আর যে আজকের আপনার 500 টাকা। আপনি তো আবার বকশিস দিলেন নেন না। আচ্ছা ভাইয়া আপনি তো দেখা মনে হয় না আপনি রিক্সাওয়ালা, তাহলে আপনি রিক্সা চালান কে? আপনি কি পড়ালেখা করেন নাই? ম্যাডাম আমিও লেখাপড়া করছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, কিন্তু কোনো চাকরি বাকরি পাই নাই। আসলে চাকরি পাইতে হলে তো অনেক টাকা পয়সা লাগে, আর না হলে মামা খালোর জোর লাগে। আমার তো কোনোটাই নেই, আমি তো গরিব মানুষ, এমনকি মা বাবাও নাই। অনেক কষ্ট করে লেখাপড়া করছি, কোনো চাকরি বাকরি পাই নাই, নিরুপায় হয়ে এখন আমি রিক্সা চালাইতেছি। কি বলেন, আপনি শিক্ষিত? সরি, আপনার যে মা বাবা নাই আমি বুঝতে পারি না। তাতে কি হয়েছে? আপনি তো বন্ধু বান্ধব আছে। কি বলেন ম্যাডাম, গরিব মানুষের আবার বন্ধু বান্ধব থাকে? ভাইয়া আপনার নাম কি? ম্যাডাম আমার নাম সোহাগ। সোহাগ ভাই, মন খারাপ করেন না, আমার নাম পারুল, আমার পারুল বলে রাখবেন, ম্যাডাম বলে রাখবেন না। আর আজকে থেকে আমি আপনার ফ্রেন্ড। আমি রিক্সায় ঘোরা পছন্দ করি, আমার মাঝে মাঝে রিক্সায় ঘুরাইবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম পারুল বলবেন। আচ্ছা ঠিক আছে পারুল। সরি সব, আসতে আমার একটু লেট হয়ে গেছে। আরে সমস্যা নাই, আজকে কোথায় যাবো সেটা বল। আজকে তোমায় নিয়ে একটু রেস্টুরেন্টে খাবো। কি বলতেছো? আমি একজন রিক্সাওয়ালা, আমার মতো রিক্সাওয়ালাকে নিয়ে তুমি যদি রেস্টুরেন্টে খেতে যাও তাহলে লোকে কি বলবে? তুমি রিক্সা চালাও তাতে কি হয়েছে? তুমি কি মানুষ না? তুমি একজন মানুষ, তুমি আমার বন্ধু মানুষ, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চকলেট। তুমি সবসময় আমার চকলেটের কথা মনে রাখো। তুমি আমার একমাত্র বন্ধু, তোমার চকলেট পছন্দ, এটা আমি মনে রাখবো না তা কি হয়? কত রিক্সা ওঠো। পারুল, আজকের বিলটা কিন্তু আমি দেবো। তুমি কেন বিল দিবা? আমি খাওয়াইতে নিয়ে আইছি, আমি বিল দিব। যখন তুমি খাওয়াইতে নিয়ে আসবা তখন তুমি বিল দিবে। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার সাহেব আসতে তো দেরি করলেন কেন? স্যার ব্যাংকে অনেক ভিড় ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। এখানে 10 লাখ টাকা ক্যাশ আছে আর 2 কোটি টাকা পে অর্ডার করেছি। আচ্ছা ঠিক আছে, তা আমার গাড়ি কোথায়? স্যার গাড়ি তো সার্ভিসিং এর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে। আমার 3টা গাড়ি একসাথে কেউ গ্যারেজে দেয়? তাই আমি এখন কিভাবে যাব? স্যার আজকে আপনি একটা বাইকে চলে যান। এখানে আমি বাইক কই পাবো? আচ্ছা ওই একটা অটো আছে, ওটাকে ডাক দেন। এই অটো, এইদিকে আসুন তো। স্যার কোথায় যাবেন? মতিঝিল যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, উঠুন।
এই তোমার ভাড়া কত? স্যার আমি তো সঠিক জানি না, ন্যায্য ভাড়া যেটা আপনি সেটাই দেন। আমি এখানে 80 টাকা 100 টাকার মধ্যেই আসি। আচ্ছা ঠিক আছে স্যার, দেন। আচ্ছা যাও, আমি তোমাকে 100 টাকাই দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। রিক্সাওয়ালা কোন দিকে গেল? এতগুলো টাকা রিক্সাওয়ালা পেলে কি দিবে আর? হ্যাঁ হ্যাঁ, স্যার দিয়ে ভুলে ব্যাগটা রেখে চলে গেছে। আল্লাহ, ব্যাগের মধ্যে তো অনেকগুলো টাকা। স্যারের এখন কই পাই? যাই, স্যারের যে জায়গায় নামাই দিছি ওই জায়গায় যাই একটু খুঁজে দেখি স্যারের পাই কিনা। স্যার, স্যার, আমি তো আপনারই খুঁজছি। আরে আমিও তো তোমারে খুঁজতেছি। স্যার আপনি মনে হয় ভুলে আমার রিক্সায় ব্যাগ রেখে গেছেন। হ্যাঁ আমি ভুলে ব্যাগ রেখে গেছি, আমার ব্যাগ কই? স্যার এই যে আপনার ব্যাগ। তুমি আমারে খুব বাঁচাইলা। তুমি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? 10 লক্ষ টাকা আছে। এই ব্যাগটা যদি আমি না পেতাম আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। হ স্যার, আমি আপনার ব্যাগ খুলে দেখছি ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। আমি আপনার টাকাগুলো ফেরত ধরলে গিয়ে আপনার খুঁজতে পাই রইছি। তুমি তো অনেক সৎ মানুষ, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে মনে হয় আমার এই ব্যাগটা আর ফেরত দিত না। স্যার আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, অন্যের টাকার উপরে আমার কোনো লোভ নাই। আমি যে আপনার টাকাটা ফেরত দিতে পারছি এতে আমি অনেক খুশি। স্যার আপনার টাকাটা একটু দেখে নেন ঠিক আছে কিনা। তুমি যখন ব্যাগটা দেওয়ার জন্য আমারে খুঁজছো, তার মানে এর মধ্যে টাকা ঠিক আছে, আমার দেখার প্রয়োজন নাই। আচ্ছা দাঁড়াও, তুমি আমার এই ভিজিটিং কার্ডটা রাখো। আজকে আমি খুবই ব্যস্ত আছি, তুমি কিন্তু আমার সাথে অবশ্যই দেখা করবে, ঠিক আছে? কিরে পারু, তুই এখানে কি করস? ও আমার ফ্রেন্ড, ওর সাথে গল্প করতেছে। হ্যাঁ জানি তো, ও তো রিক্সা চালায়, সারাদিন তো তুই ওর লগে লগেই থাকিস। হ্যালো আম্মু, এই যে আমি আসতেছি। সোহাগ বাসায় যেতে দেবো। পারবে জায়গা, বান্ধবী জায়গা, তোরা থাক। কি সোহাগ, কত দূর আগাইলা? ভাই আপনারা যা ভাবতেছেন আসলে বিষয়টা ওরকম না। ও অনেক বড় লোকের মেয়ে, আমি ওকে মনে মনে অনেক পছন্দ করি, কিন্তু বলার কোনো সাহস পাচ্ছি না। কি বলো, ভালোবাসো সাহস করে বলতে পারো না? তাহলে আমি তোমাদের দুজনকে মিলিয়ে দিই। আপনারা তো ওর বন্ধু মানুষ, বলে দিলে ভালোই হয়। আচ্ছা দাঁড়াও। হ্যালো বারুল, কই তুই? এই তো বাসায় যেতেছি। তোর সাথে আমার একটা জরুরি কথা ছিল। একটু আগেই তো তোর লাগে দেখা হইলো, ওর সঙ্গে তো তুই কিছু বললি না। কথাটা আমার না, তোর ফ্রেন্ড সোহাগ। ও তোর অনেক ভালোবাসে কিন্তু বলতে সাহস পায় না, তাই ওর এই কথাটা আমি বললাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওখানে আসতেছি। আচ্ছা ঠিক আছে। সোহাগ, ও আসতেছে, তুমি এখানে বসো, আগে যাও। চলো, ওদের ডিস্টার্ব করে লাভ নেই। তোর এত বড় সাহস, তোর লোক একটু ভালো ব্যবহার করছিস দেখে তুই প্রেমের প্রস্তাব দিবি? এই জন্যই মানুষ বলে বান্দরের লাই দিলে মাথায় উঠে বসে। আই তোর লেভেল আর আমার লেভেল কে? তুই একটা রিক্সাওয়ালা, তোর লোক কি আমার যায়? নেক্সট টাইম যদি তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে আমি তোর পুলিশের হাতে দিব, কথাটা যেন মনে থাকে। আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, এই জন্য আমাকে এরকম ভাবে অপমান করলো। এই দুনিয়ায় বাঁচতে হলে টাকা কামাতে হবে। ওই স্যার তো আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছিল, বলছিল স্যারের সাথে দেখা করতে। যাই, আজকেই স্যারের সাথে দেখা করে আসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একবারে কল দিছিলাম, আপনি কি আমাকে চিন্তা করছেন? আরে চিনতে পারবো না মানে? যে আমার উপকার করে তার চেহারা আমি কখনো ভুলি না, আর যে আমার ক্ষতি করে তার চেহারাও আমি কখনো ভুলি না। আর তুমি তো আমার কত বড় একটা উপকার করেছো, তোমার চেহারা আমি এত সহজে ভুলে যাবো? বসো ওখানে। আচ্ছা ঠিক আছে স্যার। আহা কি করছো তুমি ওখানে কেন? উপরে উঠে বসো।
না স্যার, আমি এই জায়গাতেই ঠিক আছে। উপরে উঠে বসো, তুমি একজন ভালো মানুষ, তুমি আমার যে উপকার করেছো তোমার স্থান ওখানে নাই, উপরে বসো। আচ্ছা ঠিক আছে স্যার। তা কি মনে করে? এই কার্ডটা দিয়ে আপনার সাথে আমার দেখা করতে বলছিলেন, এই জন্য আমি আপনার সাথে দেখা করতে আসছি। আচ্ছা কার্ডটা তোমার কাছে রাখো, আর ফোনে যেন তোমার নাম কি বলেছিলে আমাকে? স্যার, আমার নাম সুহান। আচ্ছা সোহাগ, তুমি একটু বসো, আমি আসতেছি। সোহাগ, তুমি অনেক সৎ মানুষ, এই জামানায় তোমার মতো সৎ মানুষ পাওয়া খুবই কঠিন। এই নাও, এই 2 লাখ টাকা তোমার সততার পুরস্কার। স্যার, আমি আসলে আপনার কাছ থেকে পুরস্কার নিতে আসি নাই। আমি আসছিলাম আপনার কাছে সাহায্যের জন্যই, তবে 2 লক্ষ টাকা না, 1 লক্ষ টাকা আপনি আমাকে ধার হিসাবে দিবেন। এই টাকা আমি আবার পরে আপনাকে ফেরত দিয়ে দেবো। স্যার, এই দুনিয়ায় টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই। এই 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করে আমি অনেক টাকা কামাইতে চাই। সোহাগ, 1 লক্ষ টাকা দিয়ে তুমি কি ব্যবসা করবে? তুমি এই 2 লক্ষ টাকাই নাও, এটা ফেরত দিতে হবে না, প্রয়োজনে আমি তোমাকে আরো 5 লক্ষ টাকা দেবো। না স্যার, এখন আমি 1 লাখ টাকাই নিব, তারপরে যদি আরো লাগে আমি আপনার কাছ থেকে চেয়ে নিব, তবে ধার হিসাবে নিব। আচ্ছা ঠিক আছে, নাও, এই 1 লক্ষ টাকাই নাও, তুমি যদি এটা ফেরত না দাও আমি খুব খুশি হব। না স্যার, এই 1 লাখ টাকা আমি হাওলাত হিসাবে নিলাম, এটা কিন্তু আপনার ফেরত নিতেই হবে। এখন আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনেন, আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছি ওইটা আপনি 50 লাখ দিবেন, আর আমার অ্যাকাউন্ট নাম্বার দেবেন হচ্ছে 1,20,00,000। স্যার আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সুহাগ, তুই এখানে? তুই এমনি চেয়ারে কি করিস? তুই কি এখানে চাকরি করিস? এমডির চেয়ারে এমডি বসবে না, তা কে বসবে? আমি এই কোম্পানির ওনার। তা ম্যাডাম, আপনি হঠাৎ আমার অফিসে, কিছু বুঝলাম না। কি বলো সব? তুমি এত বড় কোম্পানির মালিক, তাহলে ভালোই হয়েছে আমি তোমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি। ম্যাডাম, একসময় আমার নাম ধরে তুই তুমি বলে ডাকার অধিকার আপনার ছিল, বাট এখন নাই, এখন দিন বদলে গেছে। হ্যাঁ স্যার, দিন বদলে গেছে। আজকে আপনার অফিসে আমি ইন্টারভিউ দিতে এসেছি। আমার বাবা 3 বছর আগে মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আমাদের ব্যবসা বাণিজ্য সব দেউলিয়া হয়েছে, ঘরে মা অসুস্থ। এই চাকরিটা না হলে আমার কোনো বাঁচার পথ থাকবে না। কি বলেন ম্যাডাম, আপনার বাবা মারা গেছে? কারো বাবা মা না থাকলে তার যে কি কষ্ট সেটা আমি খুব ভালো করেই জানি। ম্যাডাম, ওই দিন আপনার অপমানের জন্য আজকে আমি কোটিপতি। আপনাকে আমি অনেক ভালোবাসতাম, যার কারণে আপনাকে আমি চাকরিটা দিতে পারলাম না। আর ম্যাডাম, এখানে 2 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে আপনি কিছু একটা করেন, এই টাকাটা ফেরত দিতে হবে না। সরি স্যার, আপনার এই টাকাটা আমি নিতে পারবো না, যদিও আমার টাকাটা দরকার ছিল। আর আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, যদি পারেন আমার মাফ করে দিন। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। পারুন, দাঁড়াও। আজও তোমাকে আমি অনেক ভালোবাসি, যদি তাতে তোমার কোনো আপত্তি না থাকে।